প্রাথমিক শিক্ষক নিয়োগ 2025, যেখানে ভ্যাকেন্সি রয়েছে মাত্র 13,421। ফাইনাল কাট অফ কত যাবে বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে আলোচনা করব আজকের ভিডিওতে। তার আগে তোমাদেরকে তো যাই হোক, কাট অফ বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আসে আনরিজার্ভ ভ্যাকেন্সি। আনরিজার্ভ ভ্যাকেন্সিতে যেহেতু প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট অংশগ্রহণ করার সুযোগ পায়, সেটা তোমরা ভালোভাবেই জানো, তাই সেখানে কাট অফটাও বেশি যাবে, এটাই স্বাভাবিক। আর ভ্যাকেন্সিও রয়েছে আনরিজার্ভে মাত্র 4,500-এর কাছাকাছি। তো সেখানে দাঁড়িয়ে যদি তুমি মনে করো যে কাট অফ এবারও হয়তো গতবারের মতোই অর্থাৎ 30-এর ঘরে যাবে, 30 বলছি এই কারণেই, কারণ 29-এর ঘরে ছিল, আরও 20-22 নিয়োগের পরে কিন্তু সেটা 30-এর ঘরে পৌঁছে গেছে, তাহলে কিন্তু তুমি ভুল করছো। কাট অফ কিন্তু যেতে চলেছে আনরিজার্ভ ভ্যাকেন্সির ক্ষেত্রে 33+। 33+, পুরোপুরি 33 পেলে কিন্তু হবে না, 33+, অর্থাৎ 33.25, 33.32 এরকম কিন্তু চলে যেতে পারে। এবার আসি ইডাব্লিউএসদের ক্ষেত্রেও কিন্তু আমি বলেই দিয়েছি এর আগেও বারংবার যে ইডাব্লিউএসের ক্ষেত্রে পুরো সঠিকভাবে বিষয়টা এখনই বলে ওঠা সম্ভবপর নয়, তবে মনে করা হচ্ছে যত ক্যান্ডিডেটের ইডাব্লিউএস সার্টিফিকেট আছে দেখে সেই হিসাবে বলা যেতে পারে 31-এর ঘরে কিন্তু তোমাদের কাট অফ থাকতে পারে। ওবিসি এর ক্ষেত্রে কিন্তু 32 পয়েন্ট সামথিং, যেটা কিনা 32.5-এর নিচে এরকম কাট অফ থাকতে পারে। ওবিসি বি এর ক্ষেত্রে কিন্তু এই কাট অফ চলে যাবে 32.5+। 32.5+ থেকে শুরু করে 33-র হয়তো প্রায় কাছাকাছি পর্যন্ত চলে যেতে পারে। এসসি কাট অফ অবশ্যই 31 পয়েন্ট সামথিং থাকবে, সেটা 31.28, 31.52 এরকম কিন্তু চলে যেতে পারে। যদি আসো পিডাব্লিউডি, তাহলে বলবো 28+ কিন্তু কাট অফ চলে যেতে পারে। আদার্স যে 3টে ভাগ রয়েছে সেখানে, যেখানে শুধুমাত্র এসসিদের সংরক্ষণ রয়েছে ওটা বাদ দিয়ে। এসটিদের ক্ষেত্রে আরটিআই রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে যত শূন্যপদ রয়েছে তার থেকে কিছু ক্যান্ডিডেট বেশি রয়েছে, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এসটিদের আমি মনে করছি হয়তো ইন সার্ভিসরা বাদ গেলে সকলেরই হয়ে যাবে। তারপরেও বলতে চাইবো তোমরা কিন্তু ইন্টারভিউটা একটু ঠিকঠাকভাবে প্রস্তুতি নাও। যদি এক্স সার্ভিসম্যান আসি, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে যদি কেউ ইন্টারভিউ বাদ দিয়ে মাত্র 16-17 নম্বরও পেয়ে থাকো, তাহলেও বলবো তোমার চাকরিটা কিন্তু নিশ্চিত, কারণ ক্যান্ডিডেট নেই। এক্সেমটেড ক্যাটাগরি, সেখানেও একই কথা বলবো, তোমার যদি ইন্টারভিউ বাদ দিয়ে 15 নম্বরও থাকে তাও তুমি চাকরি পাচ্ছ, এটুকু নিশ্চিত থাকতে পারো, কারণ এখানেও কিন্তু ক্যান্ডিডেট পাওয়া যাবে না। এবার যদি আসি আদার্স মিডিয়াম, অন্যান্য সকল মিডিয়ামের ক্ষেত্রেই কিন্তু মোটামুটি ক্যান্ডিডেট আর মানে ভ্যাকেন্সি সংখ্যা প্রায় কাছাকাছি রয়েছে, তো সেখানে খুব একটা প্রবলেম হবে না। প্যারা টিচার যারা রয়েছে প্রত্যেকেরই চাকরি হয়ে যাবে, আশাটা করতে পারো। তো এই তো হচ্ছে বিষয়।